আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা সিকিউ করার মাধ্যমে নিউটনীয় বলবিদ্যার কৌণিক গতি আর জড়তার ভ্রামকের সবগুলা ইম্পর্টেন্ট টপিকগুলা কভার করব। তাহলে আমাদের কোয়েশ্চেনে কি দেওয়া আছে? m equals to 8 কেজি ভর, l equals to 2 মিটার দৈর্ঘ্যের একটি সুষম উচ্চীকোণ দণ্ড প্রথমে তার কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ওমেগা equals to 15 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরছিল। তাহলে আমরা ডেটাগুলা পাশে তুলে নিই। m এর মান কত? 8 কেজি। l equals to 2 মিটার আর ওমেগা হচ্ছে 15 রেডিয়ান পার সেকেন্ড। ঘূর্ণনরত অবস্থায় হঠাৎ দণ্ডটিকে সংকুচিত করে উত্তপ্ত বা গলিয়ে r ইকুয়ালস টু 0.4 মিটার ব্যাসার্ধ। তাহলে r এর মান পাইছি 0.4 মিটার ব্যাসার্ধ একটি সুষম বৃত্তাকার চাকতিতে রূপান্তর করা হলো ভর অপচয় না করে, অর্থাৎ এখানে ভরটা হচ্ছে আনচেঞ্জড অবস্থায় আছে। পরবর্তীতে এই নতুন চাকতিটি ঘূর্ণন অক্ষটি থেকে কেন্দ্র থেকে সরিয়ে পরিধির যে কোনো বিন্দুগামী অক্ষ বরাবর স্থানান্তর করা হলো। অক্ষ পরিবর্তনের পর সিস্টেমে এখানে টর্ক দেওয়া আছে হচ্ছে 6.4 নিউটন মিটার। একটি বাহ্যিক মন্দনকারী টর্ক প্রয়োগ করা হলো। আমাদের ক নাম্বার প্রশ্নটা চাইছে দণ্ডটি যখন শুরুতে ঘুরছিল তখন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত ছিল। ইজি কোয়েশ্চেন। এখানে হচ্ছে আমরা জড়তার ভ্রামকের 1/12 ml² সূত্র দিয়ে করে ফেলতে পারবো। তাহলে আমরা কোয়েশ্চেনটাতে চলে যাই। তাহলে আমাদের ক নাম্বার কোয়েশ্চেনটা, দণ্ডটি যখন শুরুতে ঘুরছিল তখন তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা জানি কোন একটা দণ্ড যখন কেন্দ্র অক্ষ বরাবর ঘুরবে তখন তার জড়তার ভ্রামক I equals to 1/12 ml²। তাহলে এখানে আমরা ডেটাটা বসাই দিই। m 8 আর l এর মান হচ্ছে 2 মিটার। তাহলে আমরা ক্যালকুলেট করলে কি পাবো? 8/3 কেজি m²। তাহলে আমরা আমাদের ক নাম্বার কোয়েশ্চেনটা করে ফেলছি। আমরা হচ্ছে ডেটাটা হচ্ছে আমাদের পেজে এনে ফেলি। আমরা এখন আমাদের ডেটাগুলো এখানে নিয়ে আসছি। এখন আমরা ম্যাথগুলো করব। এখন আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? অক্ষটি যদি কেন্দ্র থেকে পরিবর্তন করে দণ্ডের যে কোনো এক প্রান্তে নিয়ে যাওয়া হতো, অর্থাৎ আগে অক্ষটা একদম কেন্দ্র অক্ষ বরাবর ঘুরতো, এখন অক্ষটাকে দণ্ডের একটা প্রান্তে নিয়ে আসা হয়েছে। এখন যদি দণ্ডের একটা প্রান্তে নিয়ে আসা হয় তাহলে আমরা এখানে প্যারালাল এক্সিস থিওরেম, সমান্তরাল অক্ষ উপপাদ্য সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করব। সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী আমাদের সূত্রটা কি ছিল? I প্রাইম ইকুয়ালস টু কেন্দ্রীয় অক্ষ বরাবর জড়তার ভ্রামক প্লাস এটা l/2, এটা হচ্ছে h। তাহলে h দূরত্ব যদি থাকে এটা, তাহলে m ইন্টু h²। এখানে h কি? l/2। সুতরাং আমাদের 1/12 ml² প্লাস m ইন্টু l/l²/4। এখন আমরা যদি লসাগু নিই তাহলে আমাদের এখানে লসাগুটা কি আসবে? 12। 1/3 ml²। এখন আমরা i প্রাইমকে i দিয়ে যদি অনুপাত করি তাহলে আমরা পাবো 4 গুণ। তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বারের আনসার, অর্থাৎ জড়তার ভ্রামকের কত গুণ হতো? 4 গুণ। এখন আমরা গ নাম্বার কোয়েশ্চেনটার দিকে তাকাবো। দণ্ডটিকে যখন চাকতিতে রূপান্তর করা হয়, যখন আমরা চাকতিতে রূপান্তর করব দণ্ডটা কিন্তু m আনচেঞ্জড অবস্থায় আছে। চাকতিতে রূপান্তর করা হলো অক্ষ পরিবর্তনের পূর্বে, তখন কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি ব্যবহার করে চাকতিটির নতুন কৌণিক বেগ নির্ণয় করো। এখানে আমাদের আগে থেকে একটা কৌণিক বেগ দেওয়া আছে, যেটা হচ্ছে সেটা যখন দণ্ড অবস্থায় ছিল তখন হচ্ছে এখানে আমাদের একটা আদি কৌণিক বেগ দেওয়া আছে, যেটা হচ্ছে সেটা যখন লোহার রড অবস্থায় ছিল তখন সেটার কৌণিক বেগ ছিল আর কি। তাহলে ওমেগা হচ্ছে যে কি ওমেগা 1 ইকুয়ালস টু 15 রেডিয়ান পার সেকেন্ড। আর আমাদের আদি জড়তার ভ্রামকটা কত ছিল?
8/3 কেজি এম স্কয়ার। তাহলে আমাদের আদি জড়তার ভ্রামক আমরা পেয়ে আছে 8/3 কেজি এম স্কয়ার। এখন আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি? I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এখন আমরা I1 ওমেগা 1 জানি, আমাদের বের করতে হবে ওমেগা 2। এখন তার আগে আমাদের তাহলে বের করতে হবে I2 সমান কত? আমরা জানি চাকতির জড়তার ভ্রামক কি? চাকতি অথবা ডিস্ক হাফ mr স্কয়ার। আবাদেও আমরা আরো কিছু জিনিস জানি, সেটা হচ্ছে রিং এর জড়তার ভ্রামক হচ্ছে mr স্কয়ার। আর গোলকের জড়তার ভ্রামক কি? 2 বাই নিরেট গোলক হবে এটা। নিরেট গোলকের জড়তার ভ্রামক 2/5 mr স্কয়ার। তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে যে কি ডিস্কের জড়তার ভ্রামকটা। আমরা তাহলে এখান থেকে কোনটা ব্যবহার করব? ডিস্কের জড়তার ভ্রামক I2 সমান হচ্ছে হাফ এম আর স্কয়ার। এখানে আমরা এমটা ছিল আনচেঞ্জ অর্থাৎ 8 কেজি, আর কত 0.4 এম স্কয়ার, অর্থাৎ এটার মান হচ্ছে 0.64 কেজি এম স্কয়ার। অর্থাৎ আমরা এখানে I1টা জানি হচ্ছে 8/3 ইন্টু ওমেগা 1 15। I2 এর মানও জানা আছে, সরি I2 এর মান হচ্ছে 0.64 আর ওমেগা 2 বের করতে হবে। তাহলে আমরা ওমেগা 2 এর মান কত পেয়ে যাব? 62.5 রেডিয়ান পার সেকেন্ড। এবং এটা হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর। এখন আমরা বের করব ঘ নাম্বার। ঘ নাম্বারে দেওয়া আছে যদি একই চাকতিতে তার কেন্দ্রগামী লম্ব অক্ষ বরাবর না ঘুরিয়ে নিজের তলে থাকা ব্যাস বরাবর ঘোরানো হয় তবে জড়তা ভ্রামক কত? এখানে আমরা ব্যবহার করব লম্ব অক্ষ উপপাদ্য। এখন বেসিক্যালি আমাদের লম্ব অক্ষ উপপাদ্যটা কি? ধরে নিই এটা একটা ডিস্ক, এটা এক্স অক্ষ বরাবর, এটার ব্যাসটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর ঘুরতে হচ্ছে ব্যাস বরাবর এটা ঘুরতেছে, এটা এক্স অক্ষ বরাবর। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ব্যাস বরাবর ঘুরতেছে। এখানে তাহলে আমরা যেটা জড়তা ভ্রামক পাবো সেটা এক্স অক্ষের সাপেক্ষে, আর এখানে যেটা পাবো সেটা ওয়াই অক্ষের সাপেক্ষে। আর আমাদের লম্ব অক্ষ উপপাদ্য আমাদেরকে কি বলে? জেড অক্ষ বরাবর আমাদের যেটা জড়তা ভ্রামক থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষ প্লাস ওয়াই অক্ষ বরাবর জড়তা ভ্রামকের সমষ্টির সমান। এখন আমাদের ডিস্কের ক্ষেত্রে দুটাই কিন্তু সিমেট্রি মেনটেন করে, সেম বেস হওয়ায় Ix equals to Iy হয়। তাহলে আমরা লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী Ix যে কোনো একটা ধরে নিই, Ix ই ধরে নিই, অথবা আমরা চাইলে Iy ও লিখতে পারতাম। Iz equals to 2Ix। আর এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের z অক্ষটা হচ্ছে কেন্দ্র বরাবর যাবে, কেন্দ্র বরাবর যাবে। তাহলে Iz এর মান হবে, এখানে আমরা কেন্দ্র বরাবর ডিস্ক গেলে আমরা জানি হাফ mr স্কয়ার, এখানে 2 আছে Ix, তাহলে Ix এর ভ্যালু হবে, এটা Iy এর ভ্যালু হবে সেম 1/4 mr স্কয়ার, যেটা হচ্ছে লম্ব অক্ষ বরাবর জড়তার ভ্রামক।
তাহলে আমরা যদি এখন ঘ নাম্বার ম্যাথটা করতে যাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে I প্রাইম ইকুয়ালস টু 1/4 m r²। আমাদের প্রশ্নটা কি চাইছিল? নিজের তলে থাকা ডায়ামিটার বরাবর ঘুরানো হতো, তাহলে জড়তা ভ্রামক কত? তাহলে এখানে আমরা মান বসাই দিই 1/4 m। এখানে m এর মান হচ্ছে 8, আর এর ভ্যালু হচ্ছে 0.4 স্কয়ার। তাহলে আমরা যদি এটার মান বের করি, তাহলে আমাদের আনসার আসবে 0.32 কেজি এম স্কয়ার। এখানে একটা সতর্কতার বিষয় হচ্ছে, এখানে অনেকে করবে কি, এখানে আর বলছে না, ব্যাস বলছে, যখন আমরা এখানে ব্যাস বসাই দিব, অনেকে এটা করবে, কিন্তু এটা ভুল। এখানে সতর্কতা হচ্ছে আর বলতে ব্যাসার্ধ বসাবো, ব্যাস না। কারণ এই সূত্রটা অলরেডি ব্যাসকে 2 ভাগ করে দেন ব্যাসার্ধ দিয়ে প্রুফ করা আছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা আলাদাভাবে এটার ব্যাস নেব না, এটাকে ব্যাসার্ধ ধরে করতে হবে। তাহলে এখন আমরা আমাদের পরের ম্যাথগুলোতে চলে যাব। এখানে আমাদের নাম্বার প্রশ্নতে কি চাইছে? চাকতিটি অক্ষ যখন পরিধির এক বিন্দুগামী লম্ব থেকে স্থানান্তর করা হলো, তখন ওই নতুন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করো এবং t = 6.5 নিউটন মিটার মন্দনকারী টর্কের কারণে চাকতিতে সৃষ্ট কৌণিক মন্দন কত হবে? তাহলে আমরা প্রশ্নটা একটু ভালো করে যদি বুঝি, চাকতিটির অক্ষ যখন পরিধির একটা বিন্দুতে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে চাকতি, এটার একটা বিন্দুতে, অর্থাৎ এই পয়েন্টে থাকবে, তখন ওই স্থানে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করো। তাহলে এখানে তোমরা তাহলে বুঝবা, এটা এখানে আগে ঘুরতো কেন্দ্র অক্ষ বরাবর, এখন এখানে চলে গেছে, মানে এখানে আমরা কি ব্যবহার করব? সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে I প্রাইম ইকুয়ালস টু I প্লাস m r স্কয়ার। তাহলে আমরা I এর মান কত পাইছিলাম আগে? 0.64। আমরা কেন্দ্রীয় অক্ষ বরাবর I এর মান পাইছিলাম 0.64। আর হচ্ছে যে কি m এর মান কত? 8, আর r এর মান কত? 0.4 স্কয়ার। তাহলে আমাদের আনসার আসবে কত? 1.92। কেজি এম স্কয়ার। কিন্তু এখানে আমাদের কোয়েশ্চেন শেষ না, এখানে আমাদের আরেকটা পার্ট আছে। টর্ক 6.4 নিউটন মিটার মন্দনকারী টর্কের কারণে চাকতিটিতে সৃষ্ট কৌণিক মন্দন কত হবে? এখন আমরা একটা সূত্র জানি, টর্ক ইকুয়ালস টু আই আলফা। এখানে আমাদের এটা জানতে চাইছে। আমরা আই এর মান জানি, সেটা হচ্ছে 1.92, আর টর্ক কত? 0.64 নিউটন মিটার। তাহলে এখান থেকে আমরা ইজিলি কৌণিক মন্দন বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে টর্ক 6.4 ডিভাইডেড বাই 1.92। আনসার আসবে আমাদের মাইনাস, আনসার আসবে আমাদের 3.33 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2। এখন এবার আমরা আমাদের নাম্বার কোয়েশ্চেনটা দেখব। ওই পরিধি অক্ষের সাপেক্ষে মন্দনকারী টর্ক প্রয়োগ করার পর চাকতিটি সম্পূর্ণ স্থির হতে কত সময় লাগবে? এবং স্থির হওয়ার, এখানে আমাদের দুইটা কোয়েশ্চেন চাইছে, কিন্তু টি বের করতে বলছে, স্থির হওয়ার পূর্ব পর্যন্ত কতটি পূর্ণ আবর্তন এন বের করতে বলছে। তাহলে আমরা নাম্বার কোয়েশ্চেনটা করার আগে আমাদের হাতে কি কি আছে সেটা বলি। আমাদের আছে ওমেগা ইনিশিয়াল, আমরা কিন্তু 15 রেডিয়ান পার সেকেন্ড না, চাকতিটা যখন তৈরি করা হয়েছে চাকতিটার, আমরা আমাদের হাতে কি কি অপশন আছে, সরি কি কি আহ, আমরা আমাদের হাতে
কি কি উদ্দীপ আমরা আমাদের হাতে কি কি মান আছে সেগুলো আমরা এখানে লিখি। আমাদের আছে ওমেগা ইনিশিয়াল। এখানে কি আমরা 15 রেডিয়ান পার সেকেন্ড বসাবো? না, আমাদের ওমেগা ইনিশিয়াল হবে চাকতিটা তৈরি করার পর যখন সেটা ঘুরতেছিল সেটা, অর্থাৎ হচ্ছে যে আমাদের 62.5 রেডিয়ান পার সেকেন্ড হবে। আমাদের ওমেগা ইনিশিয়াল হবে 62.5 রেডিয়ান পার সেকেন্ড। আমাদের আর কি কি আছে এখানে? ওমেগা ফাইনাল কত হবে? 0 রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ যেহেতু থেমে যাবে। আমাদের আলফা কত পাইছি? 3.33। এটা যেহেতু মন্দন, এখানে কি বলা হয়েছে? মন্দনকারী না, তাহলে এটা সামনে একটা মাইনাস বসবে। রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2। এখন আমরা সূত্র কি জানি? ওমেগা ফাইনাল ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু 2। এখান থেকে আমরা টি এর মান ইজিলি বের করতে পারি। 62.5 মাইনাস ডিভাইডেড বাই মাইনাস 3.33। তাহলে আমাদের আনসার আসবে কত? 18.75 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের একটা আনসার। এখন আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে, মোট পূর্ণ আবর্তন কয়টা হয়েছে? আমরা পূর্ণ আবর্তনটা যদি বের করতে যাই তার জন্য আমাদের কৌণিক সরণ দরকার হবে। আর আমরা কৌণিক সরণ মানে কি জানি? কৌণিক সরণ ইকুয়ালস টু 2 পাই n, অর্থাৎ এটা হচ্ছে পরিধি আর n আবর্তন সংখ্যা। এখন আমাদের যদি n বের করতে চাই, আমাদের থিটার কৌণিক সরণটা লাগবে। কৌণিক সরণ। তাহলে আমরা কৌণিক সরণটা কেমনে বের করব? আমরা কৌণিক সরণটা বের করার জন্য আমাদের হাতে কি কি আছে সেটা দেখি। আমাদের ইনিশিয়াল আছে, ওমেগা ফাইনাল আছে, আলফা আছে। তাহলে আমরা এখানে একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটার কৌণিক ভেরিয়েন্ট কি হবে? ওমেগা ফাইনাল ফাইনাল ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল স্কোয়ার প্লাস 2 আলফা টিটা। তাহলে এখানে 62.5 স্কোয়ার মাইনাস হবে, নিচে হবে 2 ইন্টু 33.33, সামনে একটা মাইনাস হবে, ইকুয়ালস টু টিটা। সুতরাং আমরা টিটার মান কি পাবো? 585.94 রেডিয়ান। এখানে আমরা মানগুলা ইনপুট করে দিই। 585.94 ডিভাইডেড বাই 2 পাই n। তাহলে আমরা ওভারঅল n এর মান পেয়ে যাব, সেটা হবে 93.2, যেটা হচ্ছে যে কি 93 বার। তাহলে এই সাথে আমাদের এই সিকিউটা সম্পন্ন করলাম। আর এই সিকিউটা সম্পন্ন করার মাধ্যমে আমরা আমাদের কৌণিক পার্ট আর জড়তা ভ্রামকে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলো কভার করছি। আমরা এখানে কি কি কভার করতে পারছি? লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, বিভিন্ন পদার্থের জড়তার ভ্রামক, সেটা সহ আমরা হচ্ছে যে কি এখানে কি কি এখানে টর্কের ফর্মুলা দেখছি। তাছাড়াও আরো ইম্পর্টেন্ট ফর্মুলা সবগুলা দেখছি। অর্থাৎ আমরা এই একটা সিকিউ করার মাধ্যমে আমরা ওভারঅল কৌণিক পার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো ফাইন্ড আউট করতে পারছি। তাহলে এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো দিয়ে রাখো ফেসবুক পেজে।